তো বিরিয়ানির জন্য যে আমি স্পেশাল মশলাটা বাটবো সেটা হচ্ছে এই দেখেন, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ। আর এটা হচ্ছে স্টার মসলা, আমি ২টা নিয়ে নিছি। আর এটা হচ্ছে জয়ফল ১ টুকরা নিয়ে নিছি। সরি, এটা জয়ত্রী ১ টুকরা নিয়ে নিছি। আর এটা হচ্ছে জয়ফল, জয়ফলের অর্ধেকটা নিছি, অর্ধেকটা রেখে দিছি। আর বাদাম নিছি ২ রকম। আর এটা হচ্ছে পোস্তদানা। তো বিরিয়ানির মশলার জন্য এটা কিন্তু আমি একদম বেটে নিব। আর এখানে তো আদা রসুন বাটা আছেই, ঠিক আছে? তো আমি এটা বেটে ফিরে আসতেছি। এগুলো বাটতে সময় লাগে না, বাটা হয়ে যায় তাড়াতাড়ি। সরিষা নাই, সরিষা থাকলে সরিষা দিলে আরো ভালো হইতো। তাড়াতাড়ি বাটা হয়ে যায়। হ্যাঁ, এগুলো এগুলো যে শক্ত, একটু চাপ দিতে হয় এটা আর কি। মশলাটা বেটে নিলাম, পুরো ভিজে গেছি, ফ্যানটাও বন্ধ হয়ে গেছে, ফ্যানে চার্জ নাই, ফ্যানটা চার্জে লাগাই দিছি। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, তার ভিতরে রান্না করতেছি বিরিয়ানি। আপনারা অনেকে বলবেন, কলিজার বোন এই গরমে বিরিয়ানি কিনলে? তাইফা মাথা খেয়ে ফেলতেছে, বলতেছে তুমি কি শুরু করছো? গত সপ্তাহে চিকেন খাই নাই, তার আগের সপ্তাহে চিকেন খাই নাই, সেই কোরবানি রোজার ঈদে চিকেন কিনছিলাম আর এই কিনলাম। এখন বলতেছে সে বিরিয়ানি খাবে, সে মানবে না, মানবে না। এখন বাসো না, পাতিলে এইটা বড় না ওইটা বড়? এটা বড় না, এটাতে বসাই বিরিয়ানি, এটা বসাও। ওই গিলাগুন বাইসতে মাথা খারাপ হয়ে গেছে গরমে, চার্জ হয়েছে নি ফ্যান? তোমারে মা বাইস্তান্ন লাগে, ইচ্ছা লাগেল। ফুল পাওয়ারে হিন্দি গান শুনতেছে, আপনারা সাউন্ড পাইছেন কিনা জানি না। পাবে না, পাবে না, দরজা বন্ধ। মাইক্রোফোনে তো সাউন্ড আসবে না। ও আল্লাহ, ও মা, মাথাটা ঘুরে যাবো। ফ্যান আন, ফ্যান আন আগে, আরে বাসা। কালকে কানের দুল কিনছিলাম যে, তখন এই ৩টা কিনে নিয়ে আসছি। আমি আগে যে প্লাস্টিকের ডালগুটি দিয়ে ডাল গুটতাম, আমার একটা বোন বলছিল আপু প্লাস্টিকেরটা দিয়ে ডাল গুটিও না। তো কালকে দেখে মনে পড়ছে, এটা নিয়ে আসছি। এক একটা ২০ টাকা করে দিছে, সরি ৩০ টাকা করে নিছে। না না, ৩০ টাকা করে নিছে। ৩০ টাকা করে ৯০ টাকা হয়, ৮০ টাকা নিছে, ১০ টাকা কম নিছে। এটা দিয়ে দাওছে মানে গিলাগুলো, ওটা আগে ধো, গিলার চিন্তা করে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি ভাজার জন্য, সরিষার তেল দিয়ে রান্না করব বিরিয়ানি। পেঁয়াজটা হচ্ছে ব্রেস্তা কালার করে ভেজে নিলাম, ঠিক আছে? এটার ভিতরে এখন দিয়ে দিব আমি এই মশলাটা। আদা রসুন পুরোটা দিলাম, আর এই মশলাটাও পুরো দিলাম। মরিচ দিব অর্ধেকটা, কাঁচামরিচও দিব, শুকনো মরিচও দিলাম আর কি। টমেটো আছে ফ্রিজে, আনো তাই টমেটো দিয়ে দিলাম ৪টা। আর এখানে ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি। ধনিয়া জিরা হচ্ছে গুঁড়া করা ছিল। পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলা বাটা পানি ছিল। ঠিক আছে, এটাকে কষিয়ে নি। ১ টুকরা মিষ্টি দই দিয়ে দিলাম এর ভিতরে। আর লবণ দিয়ে দিছি, দেখাতে মনে নাই। মশলাটা কষিয়ে নিছি ভালো করে, তেলটা উপরে উঠে গেছে। বাটা মশলা দেয় যেন কালারটা সুন্দর আসে।
মাংসটাকে কষিয়ে নিব, ঠিক আছে? হালকা একটু পানি দিয়ে দিই, বেশি না। ক্যামেরায় কেমন কালার আসে জানি না, বাস্তবে তো ফাটাফাটি হয়েছে। চিকেনটা কষানো হয়ে গেছে। ও, সেই কালার আসছে, সেই। আমি সহজে যে বিরিয়ানিটা রান্না করি সেটা হচ্ছে এই দেখেন, চিকেন কষিয়ে এর ভিতরে দিয়ে দিই চালটা। বেশি লাড়াবো না, হালকা, তাহলে চিকেনটা ভেঙে যাবে। আর এর ভিতরে 10-12টা কাঁচামরিচ দিছিলাম, সেটা দেখাইতে মনে নাই। পানি দিয়ে দিলাম। তাসনিম, তাসনিমকে ডাকি। লবণ একদম পারফেক্ট, আমি এখন লবণ দিব না। ভাইকে ডাকো, ভাইকে। আমি দিব হচ্ছে আলু বোখারা, আমার অনেক পছন্দের একটা জিনিস। আমার কাছে অনেক ভালো লাগে, আমার মেয়েরা পছন্দ করে না, বাট আমি অনেক পছন্দ করি। 6টার মতো দিয়ে দিলাম। কিশমিশ, কিশমিশ দিয়ে দিলাম এখানে 20টার মতো। এই ছোট পাতিলটায়, ওই সার পাতিলটা কত দূরে পানি বসাছে। না, যদি লাগে বিরিয়ানির ভিতরে, লাগবে না আশা করি, তারপরে যদি লাগে তো। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম, ঢেকে দে, ফিরে আসবো সিদ্ধ হওয়ার পরে। ওকে, এই তো খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।